নীলের কথা শুনে সুমুর একটু সন্দেহ হচ্ছে, তাই জিজ্ঞাসা করল, সত্যি সত্যি বলতো কি লুকাচ্ছিস? নীল অপ্রস্তুতভাবে, কিছু না। কি লুকাবো? ভ্রু কুঁচকে, আমার কেন যেন মনে হচ্ছে তুই আমার থেকে কিছু লুকাচ্ছিস। নীল একটু শ্বাস নিয়ে বলল, আসলে সাদি স্যারকে আমার খুব আজব লাগে। যখন ধাক্কা খেলি তখন তোকে বকা দেওয়ার জন্য স্যারের চোখমুখ লাল হয়ে গিয়েছিল, মনে হচ্ছিল সে খুব রেগে গেছে এবং সে আমার সাথে রাগভাবেই কথা বলেছে, কিন্তু তোর সাথে যখন স্যার কথা বলে অজানা কারণেই স্যারের মুখে হাসি দেখেছি। আর একটু আগে যখন ফোনে কথা বললি তখন স্যারকে দেখলাম বিষণ্ণ মুখে চলে যেতে। আচ্ছা, তুই কার সাথে কথা বলছিলি? আমি তো ভাবির সাথে কথা বলছিলাম। নীল কি বলেছিস বলা যাবে? হ্যাঁ হ্যাঁ, বলা কেন যাবে না? তুই আমার বেস্ট ফ্রেন্ড। আসলে ভাইয়া আর ভাবির একটু ঝগড়া হয়েছে, যদিও এটা একপক্ষীয়। আর ভাবি তো অসুস্থ। ভাইয়ার মেসেজ পেয়ে ভাবিকে ফোন লাগাই, আর কথায় কথায় ভাবি আমাকে দাদি বলে, তাই জিজ্ঞেস করেছি যে তার দাদা মানে আমার জামাই কই। আমিই দেখিনি, তার যেন ছবি পাঠায়। নীল মাথায় হাত দিয়ে, কাম সারছ? অবাক হয়ে, কি কাম সারছি? নীল একটু হেসে, স্যার তোর প্রেমে পড়ছে। অবাক হয়ে, বাজে কথা বলিস না নীল। নীল আমি বাজে কথা বলছি না, স্যার সত্যিই তোর প্রেমে পড়ছে। এর জন্য হয়তো তোর শেষের কথা শুনে মন খারাপ করে চলে গেছে। মন খারাপ করার কি হইল? আমি তো ভাবির দাদার কথা কইছি। নীল আরে গাধি, বাঙালিরা ভাইকেও কিন্তু দাদা বলে। নীল সুমুর দিকে আর সুমু নীলের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকেই হো হো হেসে উঠল দুজনে। তাহলে তো বিষয়টা দেখতে হয়। নীল তোর মাথায় আবারও শয়তানি ঘুরতেছে না? সুমু হেসে মাথা নাড়াল। সাদি কটেজ ছেড়ে নিজের বাসায় উঠেছে। এখানে একটা ফ্ল্যাট কিনে নিয়েছে। আগে যখন পড়াশোনা করতে এসেছিল তখন প্রথমে হোস্টেলে ছিল, তারপর বাসা ভাড়া করে থেকেছে। আর আজ নিজের টাকায় এখানে ফ্ল্যাট কিনে ফেলল। সাদির মা 2 দিনের জন্য এসেছে, ছেলেকে মোটামুটি সব গুছিয়ে দিয়ে সে আবার ঢাকা ব্যাক করবে। মামুনি সাদি, তোকে তো মোটামুটি সব গুছিয়েই দিলাম, তবু কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। সাদি কেন? সবই তো কিনলাম, হাড়ি পাতিল থেকে জুতো পর্যন্ত নতুন। তাহলে? মামুনি আরেকটা জিনিস মিসিং। সাদি কি? মামুনি একটা বউয়ের। সাদি চিন্তা নিও না, সময় হলে এসে যাবে। মামুনি তুই এই একটা কথা বলে আমাকে চুপ করিয়ে দিস। হ্যাঁ ও বলিস না, আবার নাও বলিস না। পাজি কোথাকার। সাদি উত্তরে হাসল। সাদি মনে মনে নিজেকে বলছে, সাদি কাজটা ঠিক হলো না। আমি একজন অ্যাডাল্ট মানুষ, অথচ বাচ্চাদের মতো জেলাসি ফিল করে চলে আসলাম। আগে তো বিষয়টা বোঝা উচিত ছিল। আর এই কয়দিনে সুমুকে যা চিনেছি তাতে স্পষ্টত সে একটা দুষ্টু মেয়ে। তাই আগে বিষয়টা পরখ করতে হবে। মনে মনে ভেবেই সাদি হাসল। বিকেলে সুমু নাদিয়া আর তার আরেক রুমমেট ইকরাকে নিয়ে ঘুরতে বের হল। পার্কে ঘুরে সন্ধ্যার দিকে নিজেদের খাবার নিয়ে হলে যাবে। হোস্টেলের ওই পানসে খাবার খেতে ভালো লাগে না, তাই প্রায়শই তারা এই কাজটা করে থাকে। রাতে ঘুরে এসে সবাই যে যার মতো রুম গুছাতে থাকে। তারপর সবাই একসাথে ডিনার করে পড়তে বসে। কিছুক্ষণ পরই সুমু কি যেন খুঁজতে থাকে। ইকরা খেয়াল করে বলে, ইকরা সুমু বেবি, কি খুঁজিস? আরে আমার স্কেপুলা খুঁজে পাচ্ছি না। ইকরা তোর স্কেপুলা তোর ভিতরেই আছে। আর চোখে তাকিয়ে, কঙ্কালের স্কেপুলা। ইকরা খুঁজে দেখ। যাবে কোথায়?
তোর বক্সে খুঁজেছিস? তাড়াহুড়ো করে, এই রে বক্সে খোঁজা হয়নি। অতঃপর বক্সে সবগুলো অংশই খুঁজে পায় সুমু। পেয়েছি। ইকরাহ, আমারগুলো তো সেই কবেই বিক্রি করে দিয়েছি। তুই কবে করবি? তার জন্যই তো এত খোঁজাখুঁজি। এইসব প্যাকেট করে রাখছি, ভাইয়াকেও বলেছি। আর এখানে 2-1 জুনিয়রকে জিজ্ঞাসা করলেই পাওয়া যাবে। ইকরাহ, হুম। আমি তো 2000 টাকা লাভে বিক্রি করছি। এই একটা জিনিসে কখনো লস নাই। কাজের সময় কিনো, পরে কাজ শেষ হলে বিক্রি করে দাও। ইকরাহ হেসে, হুম। রাতে পড়তে পড়তে দেরি হওয়ায় আজও দেরি করে উঠতে হয়েছে সুমুকে। উঠে দেখে সকাল 6:30 বাজে। কি আর করার, তাড়াতাড়ি রেডি হয়ে দিল নীলকে ফোন। নীল, ওই গরু, তুই আজকেও লেট করে উঠছস? ওই গাভী, আমি তোর মতো সারারাত ঘুমাই? রেগে। নীল, দুষ্টামি করে তো কি করস দোস্ত? জামাই পাহারা দেশ? থাকলে অবশ্যই দিতাম। বাদ দে, তুই কই এখন? নীল, এই যে কলেজে যাইতেছি। রিকশায়। তুই এখনো না পৌঁছাইয়া আমারে ঝাড়ি দেশ। হারামি, আজকে তোরে পাইয়া লই। নীল হাসতে হাসতে, আচ্ছা আয় আগে। সুমুও কলেজের উদ্দেশ্যে বের হল। কলেজে রিকশা পৌঁছাতেই দেখে নীল গেটে দাঁড়িয়ে আছে। সুমু যে পরিমাণ ঝাড়ি দিছে, বেচারা বাধ্য হইছে দাঁড়াইতে। কিরে মফিজ, কান্দোস কেন? নীল, বিশ্বাস কর বইন, আমি অনুর জন্য এত দাঁড়াইয়া থাকি না। যত তুই আমারে দাঁড় করিয়ে রাখোস। পা ব্যথা হয়ে গেছে। সমস্যা নাই, পড়ে ওষুধ নিয়ে নিস। এখন চল। নীল আর সুমু পাশাপাশি কথা বলতে বলতে হাঁটছে। এর মধ্যেই সুমুর নজর পড়ে শুভ্রতায় ঘেরা সাদির দিকে। সাদা শার্ট গায়ে পেন্টের সাথে ইন করে পড়েছে, ফোনে কথা বলতে বলতে এদিক দিয়েই যাচ্ছে। চোখে চশমা পরার জন্য তাকে অনেক বেশি শুভ্র লাগছে। যেন চশমাটার জন্যই তাকে মানিয়েছে। যদিও সুমু নিজেও চশমা পরে। নিজেকে তার কাছে চশমা পরলে জোকার জোকার লাগে, কিন্তু সাদিকে তার অত্যধিক ভালো লেগেছে। সাদি পাশ কাটিয়ে যেতে নিলেই সুমু জোরে সালাম দিল। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। হেসে। সাদি ফোন কেটে, ওয়ালাইকুম আসসালাম। মৃদু হেসে নীলও সালাম দিল। সাদি চলে যেতে নিলেই সুমু আবার ডাক দিল, ডাক্তার সাহেব। সাদি পিছন ফিরে সুমুর দিকে তাকালো। মিনমিন করে, আসলে একটা কথা জিজ্ঞাসা করতাম। সাদি বলো, আপনার নাম কি? সাদি চোখ বড় করে কয়েক সেকেন্ড সুমুর দিকে তাকিয়েছিল। যার প্রেমে সাদি হাবুডুবু খাচ্ছে সে কি না তার নামই জানে না। এর মধ্যে নীল সুমুকে একটা খোঁচা দিল। নীল, উনি সাদি স্যার। উনি আমাদের মেডিসিনের ক্লাস নেয়। ওই দিনই তো স্যার তার নাম সবার সামনে বলল। হাসার চেষ্টা করে, আরে ওনাকে তো আমি চিনি। ওই দিন শুনেছিলাম কিন্তু মনে নেই। আসলে আমি পুরো নাম জানতে চাইলাম। সাদি নিজেকে সামলে নিয়ে বলল, সাদি, আমি সাইমান সাদি। ওয়াও, বিউটিফুল নেম। আমার নামও দিয়ে। আচ্ছা, এখন তো আমি আপনার নাম জানি। তাহলে এখন আপনাকে কি ডাকব? সাদি স্যার নাকি ডাক্তার সাহেব? সাদি একটু হেসে বলল, সাদি, তোমার ইচ্ছা। বলেই চলে গেল। আর সুমু বলছে, বুঝলাম না, উনি হাসল কেন? নীল সুমুর মাথায় বাড়ি দিয়ে বলল, নীল গাধি। এদিকে সাদি মনে মনে এত হাসছে, কিন্তু সামনে তা প্রকাশ করছে না। নয়তো বিনা খরচায় পাগলের পদবিটা মানুষ তাকে দিবে।
সাদি ভাবছে দুনিয়ায় আর কোনো মেয়ে ছিল না। এই আধপাগলি সুমুকেই কেন তার এত পছন্দ। সরাসরি বলে দিল নাম মনে নেই। পাগলি। সাদিকে খুশি মনে বাড়ি ফিরতে দেখে সাদির মাও বেশ খুশি হল। গতকাল বিষণ্ণ মুখে এসেছিল কিন্তু আজ বেশ খুশি। সাদির মা কৌতূহলবশত জিজ্ঞেস করল, মামুনি কিরে সাদি, আজ মন খুব বেশি ভালো মনে হচ্ছে? সাদি, হ্যাঁ আম্মু, আজ এমন কিছু হয়েছে যা আমার লাইফে প্রথম ঘটল। মামুনি, তা কি এমন হয়েছে যে আজ এত খুশি? সাদি, এক আধপাগলির কথার জন্য আমার সব খারাপ মুড ভালো হয়ে গেছে। মামুনি অবাক হয়ে, আধপাগলি? সাদি হেসে। অতঃপর সাদি তার আম্মুকে সুমুর বিষয়ে সব বলে। সাদির আম্মুও সব শুনে হা। মামুনি, আমি কি বলবো বুঝতে পারছি না। এই মেয়ের সাথে অবশ্যই তোর কোনো কানেকশন আছে, নয়তো বারবার এই মেয়ের সাথেই কেন তোর ধাক্কা লাগে বা দেখা হয়? সাদি রে, আমার মেয়েটাকে খুব দেখতে ইচ্ছে হচ্ছে। সাদি, তুমি তো আজই চলে যাচ্ছ, 2 দিন থেকে গেলে দেখতে পারতে। মামুনি, সমস্যা নেই, পরে এসে দেখব। সাদি, তোমার ইচ্ছা। বিকেলে সুমু বের হয়েছে কিছু কেনাকাটা করতে। ফোনে রাকিবের সাথে কথা বলছে। হ্যাঁ ভাই, তুই কই? রাকিব, আমি হসপিটালে আছি। কেন, কোনো দরকার? আমার কার্ডে টাকা সব তুলে নিসি। তুই কার্ডে টাকা ভরে দিস। রাকিব, আমি এখন একটু ব্যস্ত আছি, হসপিটাল থেকে বের হয়ে দিবনে। ওকে, আচ্ছা, ভালো থাকিস। রাকিব, এই যা। ফোনের টাকাও শেষ হয়ে গেল। সুমু মার্কেটে গিয়ে কিছু কেনাকাটা করল, আর আসার সময় হালকা স্ন্যাক্সও নিল। হাতে একটা টাকাও নেই। হঠাৎ সামনে তাকিয়ে সুমু আবার হাতের সব দেখে নিল। পার্স একদম খালি। এখন সুমুর প্রচুর কান্না পাচ্ছে। পাশে একটা সিঁড়িতে মন খারাপ করে বসে আছে। মাঝে মাঝে একটু কান্নাও করছে, কিন্তু তার কোনো প্রভাব নেই। ঠোঁট উল্টে গালে হাত দিয়ে বসে আছে। সাদি নিজের খাবারের জন্য বাহির থেকে কিছু কিনতে বের হয়েছে। রিকশায় থাকা অবস্থায় হঠাৎ করে সুমুর দিকে নজর গেল। তাড়াতাড়ি রিকশা থামিয়ে নেমে এলো। বাচ্চাদের মতো মুখ ফুলিয়ে বসে আছে। বারবার আর চোখে কি যেন দেখছে, আবার মন খারাপ করছে। সাদি সুমুর সামনে গিয়ে দাঁড়ায়, কিন্তু সুমুর কোনো হেলদোল নেই, সে একমনে অন্যদিকে তাকিয়ে আছে। এবার সাদি সুমুর সামনে তুড়ি বাজাল। সুমুর খেয়াল ফিরতেই সামনে তাকিয়ে দেখে সাদি। ডাক্তার সাহেব। সাদি, এখানে কি করছো? আর মন খারাপ কেন তোমার? চিন্তিত স্বরে। সুমুর যেন দুঃখটা আরো বেশি গাঢ় হল। ফুপিয়ে উঠতেই সাদি ব্যস্ত হয়ে পড়ল। সাদি, কেউ বিরক্ত করেছে? বাজে কথা বলেছে? একবার বলো শুধু। কি হলো বলো। কেউ কিছু বলেছে? মাথা নাড়িয়ে সাদিকে রাগী ভাবে। সুমু হাত দিয়ে ইশারা করে দেখাল। সাদি সামনে তাকিয়ে ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। সাদি, ওই ফুচকাওয়ালা কিছু বলেছে? রাগী কণ্ঠে। না, ওই ফুচকাগুলো বলেছে। কাদো কাদো ভাবে। সাদি এবার পুরোই অবাক। ফুচকা কথা বলেছে? সাদি, কি বলেছে? অবাক হয়ে বলেছে, সুমু, তুই আমার কাছে আয়, আমাকে খা। সাদির এবার ভীষণ হাসি পাচ্ছে। ওকে ফুচকাগুলো নাকি ডাকছে? সাদি, তো ফুচকার ডাকে সাড়া দিচ্ছ না কেন? দিব কিভাবে? ফুচকাওয়ালা কি আমার শ্বশুর? আমার কাছে একটা টাকাও নেই। সাদি এবার বুঝল আসল কাহিনী। সুমুর মন আবারও খারাপ হয়ে গেল।
সাদি খুব কষ্টে নিজের হাসি চেপে বলল, সাদি চলো তাহলে আমি তোমাকে ফুচকা খাওয়াই। সাদির দিকে তাকিয়ে, আপনি কেন খাওয়াবেন? সাদি তাহলে তুমি কিভাবে খাবে? খাবো না, কষ্ট করে থাকব। ছলো চোখে সাদি এবার একটু হেসেই দিল। এভাবে ফুচকা খাওয়ার জন্য বাচ্চাদের মতো কাউকে কাঁদতে এই প্রথম দেখল সাদি। সাদি কষ্ট করে থাকতে হবে না, আমি তোমাকে ফুচকা খাওয়াচ্ছি। আমি এভাবে ফাও খেতে পারবো না, আমার কাছে টাকা নেই। একটা কাজ করা যায়, আপনি কালকে আমার থেকে টাকা নিয়ে নিবেন। সাদি পরেরটা পরে দেখা যাবে, এখন চলো। আচ্ছা চলুন। তাড়াতাড়ি চলুন। সুমুর হুঁশি নেই ও কি করছে। সাদির হাত ধরে টেনে নিয়ে গেল ফুচকার স্টলের সামনে। গিয়েই বলে উঠল, মামা 2 প্লেট ঝাল ঝাল করে ফুচকা দেন। ফুচকাওয়ালা ইচ্ছা। সাদি 2 প্লেট কেন? আমি তো খাবো না। আপনার জন্য কে অর্ডার করল? অবাক হয়ে সাদি, তো 2 প্লেট যে। এই 2 প্লেট তো আমারই খেতে লাগবে, আপনি খেতে চাইলে অর্ডার করতে পারেন। সাদি, না, আমি খাই না। হালকা হেসে বিড়বিড় করে, এলিয়েন। সাদি কিছু বললে? দাঁত কেলিয়ে, না। ফুচকার প্লেট নিয়ে খুব মজা করে খাচ্ছে সুমু। যা অবাক হয়ে দেখছে সাদি। ফুচকার মতো একটা খাবারও মানুষ এত মজা করে খেতে পারে? সাদিকে মুচকি মুচকি হাসতে দেখে সুমু ভ্রু নাচিয়ে জিজ্ঞাসা করল কি হয়েছে, কিন্তু সাদি তো মুগ্ধ চোখে সুমুর এক্সপ্রেশন দেখছে। এর মধ্যেই সুমুর মাথায় দুষ্টু বুদ্ধি এলো। সাদির হঠাৎ ফোন আসায় একটু দূরে যায়, এর মধ্যেই সুমু ফুচকাওয়ালাকে বিভিন্ন নির্দেশনা দিয়ে 1 প্লেট ফুচকা বানাতে বলে। ফুচকাওয়ালা ও সুমুর কথা মতো বানায়। সাদি আবার স্টলের কাছে আসতেই সুমুকে জিজ্ঞাসা করে, সাদি খাওয়া শেষ? সুমু কোনো কথা না বলেই সাদির পায়ে খুব জোরে মারিয়ে দেই। সাদি পা উঠিয়ে করতেই সুমু ফুচকার প্লেট থেকে ফুচকা উঠিয়ে সাদির মুখে পুরে দেয়। সাদির চোখমুখের এক্সপ্রেশন দেখে সুমু হেসে দেয়। আসলে সাদি কোনোমতে ফুচকাটা খেয়ে আবারও পা ধরে লাফাতে থাকে, কিন্তু সুমুর হাসির শব্দে সুমুর দিকে তাকাতেই যেন সাদির পায়ের ব্যথা গায়েব হয়ে গেল। সুমু তাকিয়ে দেখে সাদি তার দিকেই তাকিয়ে আছে। সুমু এখনো হাসছে, তবে আস্তে। ডাক্তার সাহেব কি বেশি ব্যথা পেলেন? পায়ে তো ব্যথা থাকার কথা না। সাদি হঠাৎ খেয়াল করল আসলেই তার পায়ে ব্যথা নেই। অবাক চোখে সুমুর দিকে তাকাতেই সুমু বলল, আমি আমার পায়ের পাতা দিয়ে মারিয়েছি, তাই ব্যথা নেই। শুধু তাৎক্ষণিক ব্যথা পাবেন, এতে কিন্তু সিরিয়াসভাবে ব্যথা দিতে চাইলে হিলের অংশ দিয়ে জোরে পা মারিয়ে দিতাম। সাদির এখন খেয়াল হল সে ফুচকা খেয়েছে। ফুচকার টেস্টটা অনেক বেশি ভালো ছিল। সাদি, সুমু, আমি ফুচকা খেয়েছি? জি ডাক্তার সাহেব। হেসে সাদি, বাট ফুচকা তো বাজে খাবার, কিন্তু এটা তো অনেক মজা লেগেছে। মজা তো লাগবেই, আমি নির্দেশনা দিয়ে বানিয়ে দিয়েছি, খেয়ে দেখতে পারেন। তারপর সাদিও সুমুর সাথে ফুচকা খেল। সাদির কাছে মুহূর্তটা অনেক বেশিই ভালো লেগেছে। হয়তো এই অতিরিক্ত ভালো লাগার কারণটাই সুমু। পরদিন সুমু কলেজে গিয়েই সাদিকে খুঁজতে শুরু করল। এর মধ্যেই নীল এসে সুমুর মাথায় গাঁটটা মারল। দেখ ভাই, এমন মাথা গাঁটটা মারবি না, বিরক্ত লাগে। নীল ওই ড্রামা কুইন। অফ যা, তোর বিরক্ত লাগার ধারধারি আমি? হুহ, তা তো জানি। নীল, এখন বল কাকে খুঁজিস? ডাক্তার সাহেবকে। নীল, সাদি স্যারকে। কেন? কি দরকার? তোরে কেন কমু? দূর হো ফাজিল পোলা।
নীল পেতনি। তুই দূর হো। তুই স্যার রে খুঁজোস কেন? কে গোল পাকাইছ তুমি? ভ্রু নাচিয়ে। বালের গোল পাকাইছি। শর্ত। নীল নাও আই এম সিরিয়াস। কেন খুঁজোস? আরে স্যার আমার থেকে টাকা পায়, এটাই দিতে খুঁজি। নীল ওহ, আচ্ছা, তুই খুইজা দিয়ে আয়। আমাকে অনু ফোন করছে। গেলাম। ওকে। নীল চলে যেতেই সুমু আরেকটু সামনে এগুতেই সাদিকে দেখতে পেল। ডাক্তার সাহেব। জোরে। সাদি পিছন ফিরে সুমুকে দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়ে। সুমু দৌড়ে এসে হাঁফাতে হাঁফাতে বলতে থাকে, আপনার টাকাটা। এগিয়ে দিয়ে। সাদি ভ্রু কুঁচকে তাকিয়ে হাত গুটিয়ে নিল। তা দেখে সুমুও ভ্রু কুঁচকে ফেলল। সাদি আমি কি তোমাকে টাকা দিয়েছিলাম? হ্যাঁ। কালকেই তো আমরা ফুচকা খেলাম। মনে নেই? সাদি হ্যাঁ মনে আছে। কিন্তু আমি কি টাকা তোমার হাতে দিয়েছিলাম? না। আপনি তো ফুচকাওয়ালাকে দিলেন টাকাটা, তাও আমার পক্ষ হয়ে। সাদি হ্যাঁ, কিন্তু টাকাটা তো আমি তোমার হাতে দেইনি। তাহলে আমি কেন হাতে টাকা নিব? তোমার তো আমাকে অন্য উপায়ে টাকা দেওয়া উচিত, তাই না? ভ্রু কুঁচকে, তাহলে কি উপায়ে দিব? সাদি বাঁকা হেসে, আমার কাছে একটা আইডিয়া আছে, চাইলে নিতে পারো। ঢোক গিলে কি উপায়? সুমু ভয়ে ভয়ে সাদির দিকে তাকিয়ে আছে, না জানি কি উপায় তার মাথায় ঘুরপাক খাচ্ছে। কি উপায় আছে আপনার কাছে? সাদি মুচকি হেসে, বেশি কষ্টের কিছু না। শুধু। ভীতু কণ্ঠে, শুধু কি? সাদি হেসে দিয়ে, আমাকে। আপনাকে? সাদি আমাকে। বেশ রেগে, আরে ধুর মিয়া, বলবেন তো কি আপনাকে? সাদি কুল ডাউন। আমাকে একটা হেল্প করতে হবে। দাঁত কেলিয়ে। কি হেল্প? সাদি আসলে আমি আমার আম্মুকে একটা সারপ্রাইজ দিতে চাই, তাই তুমি আমাকে হেল্প করবে? খুশি হয়ে অবশ্যই করব। সাদি এত খুশি হইলা কেন? থতমত খেয়ে, আসলে আমার কাছে এই পর্যন্ত যতগুলো বদ হেল্প চাইছে সবগুলো নয় গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে সারপ্রাইজ দিতে। এই প্রথম কেউ তার মাকে সারপ্রাইজ দিবে বলে হেল্প চাইছে, তাই আমি অবশ্যই হেল্প করব। আজকে সাদির আম্মু ঢাকা ব্যাক করবে, তাই এই সুযোগে সাদি চেয়েছে তার মাকে সে একটা সারপ্রাইজ দিবে। সারপ্রাইজ তো একটা বাহানা, আসলে সুমুকে তার সামনে নিয়ে গেলে সে এমনিই সারপ্রাইজড হবে। সুমু নীলকে খুঁজছে বলার জন্য যে সে আজ ক্লাস করবে না। সাদির আম্মুর জন্য সারপ্রাইজ প্ল্যান করবে, কিন্তু নীলকে কোথাও পাচ্ছে না। এবার বেশ বিরক্ত হয়ে সুমু নীলকে ফোন দিল। এই বানরের সেনাপতি। কই তুই? নীল আমি বটতলায়। তুই কলেজে নাই? নীল না। আচ্ছা ওয়েট আমি আসতেছি। নীল তুই এসে কি করবি? তোর মাথায় গাঁটটা মারব। চুপচাপ ওখানে বসে থাক। প্রায় 5 মিনিট পরে সুমু বটতলায় পৌঁছায়। নীলকে দেখে হালকা হেসে দেয়। নীল সুমুকে খেয়াল করেনি। সুমু নীলের পিছন থেকে মাথায় হালকা করে গাঁটটা মারে। নীল পিছন ফিরে সুমুকে দেখে মৃদু হাসে, যা দেখে সুমুর বেশ খটকা লাগে। পরিস্থিতি স্বাভাবিক হলে এতক্ষণে নীল উল্টো সুমুকে গাঁটটা মারত। ভ্রু কুঁচকে, কি হইছে তোর? মন খারাপ কেন? নীল আমতা আমতা করে, কই কিছু হয়নি তো। এখন তুই আমাকে শিখাবি? আমি তোর থেকে মাত্র 1 মাসের ছোট। নীল ক্লান্ত হেসে, মানুষ বড় হওয়ার বড়াই করে আর তুই ছোট হওয়ার বড়াই করিস? হ্যাঁ, কারণ এটাই আমি। নীল হুম। আমার পিচ্চি একটা বোন। তোর কানের নিচে দিমু ফাজিল পোলা।
আমারে কোনো অ্যাঙ্গেল দিয়া পিচ্ছি লাগে? নীল হেসে, তুই হাতে পায়ে বুড়ি হইলেও আমার কাছে পিচ্ছিই থাকবি। বুঝছি। এখন আসল কাহিনী বল। নীল কিছু না। তুই বলবি না আমি যাব? রেগে। নীল অনুর সাথে ব্রেকআপ হইছে। ভ্রু কুচকে, কেন? নীল বাদ দে। একটা গেছে তো কি হইছে, অনেকগুলো চলে আসবে। 1 মিনিট। সামহাও তোদের ব্রেকআপের কারণটা কি? আমি অস্থির হয়ে। নীল সুমু তুই উত্তেজিত হইস না। অল ওকে। হোয়াট ওকে? আমার জন্য তোর ব্রেকআপ হইছে এন্ড ইউ সে অল ওকে? নীল এখানে তোর কোনো ফল্ট নেই সুমু। নিজেকে দোষ দিবি না তুই। সুমুর চোখ থেকে আপনা আপনি পানি পড়ছে। সে ভাবতেও পারেনি তার জন্য তার বেস্ট ফ্রেন্ডের ব্রেকআপ হবে। কি হয়েছে খুলে বল। নীল কিছু। বেশ জোরে, সবটা বলতে বললাম। ঘটনাটা এমন যে সুমুর থেকে বিদায় নিয়ে নীল অনুর ফোন রিসিভ করে আর তারা একসাথে দেখা করার জন্য বটতলায় আসে। নীল অনু, সরি ইয়ার, একটু লেট হয়ে গেল। আসলে সুমুকে খুঁজে বলে এসেছি, নয়তো বেচারি আমাকে খুঁজত। অনু ও আচ্ছা, সুমু তোমাকে খুঁজত? আমি খুঁজি না। নীল কি বলছো জান? অনু ডোন্ট কল মি দিস। আমার কোনো প্রায়োরিটি তোমার কাছে নেই। কিছু হইলেই সুমু সুমু। আমি তোমার গার্লফ্রেন্ড নাকি সুমু? নীল অবাক হয়ে, কি বলছো এসব অনু? অনু আমি সত্যিটা বলছি। সুমুর সাথে তোমার অ্যাফেয়ার আছে। তাই তো আমাকে তুমি খুব কম সময় দাও। আসলে তুমি গাছেরও খেতে চাও আবার তলারও কুড়োতে চাও। রেগে চিৎকার করে। নীল আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। ঠাস করে একটা চড় লাগিয়ে দিল অনুর গালে। এতক্ষণ যা নয়তাই বলেছে তা সহ্যও করেছে, কিন্তু তার আর সুমুর সম্পর্কে এত বাজে কথা সে নিতে পারেনি। এবার নীলও বেশ চিৎকার করে বলল, নীল আরে, আমার তো তোকে সন্দেহ হয়। এত চিপ মেন্টালিটির মেয়ে তুই? তুই আমাকে আর সুমুকে সন্দেহ করিস? কি পরিমাণ ঈর্ষা তোর মধ্যে! মাই গড! কিছুক্ষণ থেকে আবার বলতে লাগল, অনুকে বলার সুযোগই দিচ্ছে না। নীল আমার আর সুমুর সম্পর্ক ভাইবোনের মতো, যা তুই কখনো বুঝবি না। আরে তোর মেন্টালিটি এত খারাপ, তাই আমি কি করে বুঝতে পারলাম না? জানিস আমার সুমু আমাকে কি বলে? ছোট ভাই। রাকিব ভাইয়ার পরে ও আমাকে ভাই মানে। সব কথা শেয়ার করে। ময়মনসিংহে ওকে আমি আগলে রাখছি। আমার বোন হয় ও। আর তুই কি বানিয়ে দিলি? এই সব কথা যখন আমার ছোট বোনটা জানবে, ওর চোখ থেকে অটোমেটিক পানি ঝরবে, যার মানে তুমি বুঝতে পারবে না। চলে যাও আমার চোখের সামনে থেকে। অনু কান্না করে সরি নীল। আসলে নীল জোরে চিৎকার করে, জাস্ট লিভ। তারপর অনু কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায়। বর্তমান তুই পাগল নীল। এক্ষুনি অনুকে ফোন লাগা, আমি কথা বলবো ওর সাথে। নীল একদম না সুমু। বেশি ভালো মানুষই দেখাবি না বলে দিলাম। দেখাইলাম না ভালো মানুষই। অনুকে সরি বলে যদি নিজের লাইফে ফেরত না আনসোস তো আমার সাথে কথা বলবি না। নীল কিন্তু ওর মতো একটা মেয়ে। আরে গাধা, ও তোরে নিয়ে ইনসিকিউর ফিল করে। এটা তো ভালো। আর এখন যখন আমাদের সম্পর্কে জানছে তো আর কিছু বলবে না। তুই ওরে মানিয়ে নিয়ে আয়। আর ভবিষ্যতে আমিও চেষ্টা করব যাতে তুই ওকে বেশি সময় দিতে পারিস। আমিও কি বোকা? আচ্ছা বাদ দে। আর শোন, আমি একটু ডাক্তার সাহেবের সাথে বাইরে যাচ্ছি, তোকে আর আসতে হবে না। আমি একাই হোস্টেলে ফিরে যাব।
তুই অনুর সাথে দেখা কর। নীল সাদি স্যারের সাথে তোর কি দরকার? টাকা ফেরত দেশ নাই? আর আমি তোর থেকে ওরে বেশি সময় দিতে পারবো না। ভ্রু কুচকে একটু হেসে, এই হইছে ভাইদের প্রবলেম। আরে উনি ওনার আম্মুকে সারপ্রাইজ দিবে তাই একটু হেল্প চাইছে। আর অনুর রে তুই সময় দিবি না তো কি তোর বাপে দিব? নীল চোখ টিপ দিয়ে, না, আমার বাপে আমার মায়েরে সময় দেয়। ওরে শয়তান, বাপ মায়েরেও ছাড়ছ না। আচ্ছা আমি আসি। নীল সাবধানে যাইস। আচ্ছা। সুমু বটতলা থেকে বের হইতে হইতে সাদিকে ফোন দিল। ডাক্তার সাহেব, আমাকে একটু বটতলা থেকে পিক করতে হবে। সাদি ওখানে কি করো তুমি? দাঁতে দাঁত চেপে, ক্রিকেট খেলি। সাদি সর্বনাশ, তুমি ক্রিকেটও খেল? আসলে বলতে পারতাম। সাদি এসে গেছি। সামনে তাকাও। সাদি একটা রিকশার উপর বসা, কানে ফোন। সুমু সাদিকে দেখে একটু হেসে দিল। রিকশা থামিয়ে সুমুকে উঠতে ইশারা করল। কিন্তু সুমু প্রথমে একটু অস্বস্তি করলেও পরক্ষণে রিকশায় উঠে পড়ল। সাদি সুমুকে অস্বস্তিতে দেখে একটু মন খারাপ করেছিল, কিন্তু পরক্ষণে সুমুকে রিকশায় উঠতে দেখে তার ঠোঁটে হাসি ফোটে। রিকশা চলছে আপন গতিতে। আর সাদি সুমু আলাদাভাবে এই মুহূর্তটা অনুভব করছে। নীরবতা ভেঙ্গে সুমু বলল, আচ্ছা ডাক্তার সাহেব, আপনি আমাদের কলেজের প্রফেসর, কিন্তু আপনি রিকশায় কেন আসেন? মানে আমি সব প্রফেসরদের খেয়াল করেছি, বেশিরভাগ ডক্টরস গাড়িতে আসে আর কিছু সংখ্যক বাইকে, কিন্তু আপনি প্রতিদিন রিকশায় আসেন। ব্যাপারটা কি? সাদি একটু হেসে, আসলে ঢাকায় বাবার বাড়ি গাড়ি সবই আছে। আমার নিজেরও একটা গাড়ি আছে। এখানে নিজের টাকায় ফ্ল্যাট কিনে হাতে গাড়ি কেনার মতো টাকা নেই। তাই ভাবলাম অত বিলাসিতা করে লাভ নেই। রিকশা চড়তেও আলাদা আনন্দ পাওয়া যায়, তাই নয় কি? আরেকটা বিষয় কি জানো? এই যে রিকশায় আছি বলে আজ তুমি আমার পাশে নির্দ্বিধায় বসেছ, কিন্তু আমার নিজস্ব গাড়ি হলে তুমি কখনোই গাড়িতে উঠতে না। হেসে দিয়ে, অপ্রিয় হলেও সত্যি কথা বলেছেন। আপনার গাড়ি হলে আমি আসলেও উঠতাম না। তা আপনি বাইক চালান না? সাদি না, মায়ের আদেশ। বাইক চালানো যাবে না। বাহ, আন্টির এই আদেশটা আমার খুব পছন্দ হয়েছে। আমি আর আম্মুও ভাইয়াকে বাইক চালাতে দেই না। আমারও পছন্দ না। সাদি বিড়বিড় করে, আজকে থেকে তো তাহলে আরও আগে চালাবো না। কিছু বললেন? সাদি না। তো প্রথমে কোথায় যাবে? আগে শপিং মল চলুন। সাদি শপিং মল? হেসে, আগে আন্টির জন্য একটা সুন্দর দেখে শাড়ি কিনব। সাদি ওকে। সুমু আর সাদির আম্মুর জন্য খুব সুন্দর একটা শাড়ি কিনল। যদিও পছন্দ করেছে সুমু। তারপর সুমু সাদিকে নিয়ে একটা কেক শপে গেল। ভাইয়া, এই চকলেট কেকটা দিন। দোকানদার ইয়েস। ম্যাম, কেকের উপর কি লিখব? থ্যাংক ইউ আম্মু লিখবেন। সাদি অবাক হয়ে সুমুর দিকে তাকিয়ে আছে। সুমু কি করে বুঝল যে সে তার মাকে ধন্যবাদ দেওয়ার জন্যই এই প্ল্যানটা করছে? মুচকি হেসে, আজকে আন্টির জন্মদিন হলে আগেই বিষয়টা উল্লেখ করতেন, নয়তো এতক্ষণে আন্টিকে কয়েকবার ফোনও করতেন। কিন্তু যেহেতু এমন কিছুই আপনি করেননি, তার মানে আন্টিকে ধন্যবাদ দেওয়ার জন্যই এত প্ল্যান। আর তার মধ্যে আবার বললেন আপনি ফ্ল্যাট কিনেছেন। তার মানে আন্টি আপনার ফ্ল্যাট গুছিয়ে দিতে অবশ্যই সাহায্য করেছে। আর কিছু? সাদি অবাক হয়ে, না, তোমার লজিক সেন্স অনেক ভালো। ভাব নিয়ে আগেই বলেছি। সাদি হেসে,
অতঃপর সাদি আর সুমু কেক নিয়ে কেক শপ থেকে বের হল। আন্টি কি পছন্দ করে? আই মিন ফ্লাওয়ার ওর মেকআপ? সাদি আম্মু তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাই মেকআপ খুব কম ব্যবহার করে, আর আম্মুর অর্কিডস পছন্দ। ওকে চলুন। সুমু সাদিকে নিয়ে একটা লাইব্রেরি গেল। সেখান থেকে কয়েকটা ইসলামিক বই কিনল আর অনেক সুন্দর একটা তসবিহ সহ কিনল। সাদি একটা বিষয় খেয়াল করল যে সুমু কেনাকাটায় বেশ পটু। কোনো দোকানদারি সুমুকে ঠকাতে পারছে না, খুব দক্ষতার সাথে দরদাম করছে। শুধু বই কেনার বেলায় সুমু কোনো দরদাম করেনি দেখে সাদি জিজ্ঞাসা করল, সাদি আচ্ছা সুমু, একটা কথা জিজ্ঞাসা করি, তুমি সব কিছুতেই বার্গেইনিং করলে, বাট বই কেনার সময় বার্গেইনিং করলে না কেন? বইয়ের পৃষ্ঠা খুলে, কারণ এখানে বইগুলোর হাদিয়া দেওয়া আছে, আর ইসলামিক বইয়ে এক্সট্রা চার্জ নেয় না যদি তারা সৎ ব্যবসায়ী হয়ে থাকে তো। আর আমি এই লাইব্রেরি থেকে মাঝে মাঝেই বই কিনি, আমিও ইসলামিক বই পড়ি, তাই এর প্রাইস জানি। বুঝলেন? সাদি খুব বুঝেছি। কি বুঝলেন? সাদি এটাই যে তুমি কেনাকাটায় অনেক দক্ষ। হেসে দিয়ে, সেটা তো আমিই। সাদি ও হেসে দিল। দুইজনে কেনাকাটা করে একটা ফ্লাওয়ার শপে গিয়ে অর্কিডের একটা বুকে নিল। সুমু আলাদা একটা ছোট কিউট কার্ড কিনে তাতে সাদিকে দিয়ে ছোট বার্তা লিখিয়ে তার হাতে দিল। সাদিও ফুল নিয়ে রেখেছে। এর মধ্যেই সাদি সুমুকে এক গুচ্ছ গোলাপ দিল। এটার দরকার ছিল না, বাট থ্যাংক ইউ। সাদি তোমার গোলাপ ফুল পছন্দ না? কে বলল? ভালোই লাগে, কিন্তু লাফানোর মতো পছন্দ করি না, এমনি ভালো লাগে। সাদি তোমার এক্সপ্রেশন নর্মাল দেখে বুঝতে পারছি। সরি ফর দ্যাট। সাদি নো, ইটস ওকে। সুমু উত্তরে একটু মুচকি হাসি দিল। কেনাকাটা শেষে সুমু সাদিকে বাই বলে চলে যেতে চেয়েছিল, কিন্তু সাদি জোর করে বলল, সাদি এত সব আয়োজন করতে সাহায্য করেছ, এখন অনুষ্ঠানে ও থাকবে, প্লিজ বাসায় চলো, আম্মু তোমাকে দেখে খুব খুশি হবে। আমার ছাত্রী হিসেবে না যাও, কিন্তু সিনিয়রের বোন হিসেবে যেতেই পারো। সুমু কিছুক্ষণ চিন্তা করে বলল, ঠিক আছে, চলুন। সাদি ধন্যবাদ, স্বাগতম। সাদি আর সুমু একসাথে সাদির ফ্ল্যাটের সামনে এসে সুমু বলল, আপনি বুকেটা নিয়ে দরজায় দাঁড়ান। আর আন্টি গেট খুলতেই সুন্দর একটা হাসি দিয়ে ফুলটা ওনার হাতে দিয়ে জড়িয়ে ধরবেন। সাদি ওকে ম্যাডাম। সাদি বাধ্য ছেলের মতো সুমুর কথা পালন করল। সাদির আম্মু গেট খুলতেই অবাক। প্রথমে সুমুকে লক্ষ্য করেনি, কেননা ইচ্ছে করে সাদি সুমুকে আড়াল করে রেখেছিল। সাদি তার মাকে জড়িয়ে ধরে কানে ফিসফিস করে বলল, সাদি তোমার ইচ্ছে পূরণ করলাম, নিয়ে এসেছি সুমুকে তোমার কাছে, দেখো তো পছন্দ হয় কিনা। মামুনি খুশি হয়ে, সত্যি? সাদি আস্তে আম্মু, ও কিছু জানে না। সাদি সরতেই সাদির আম্মু সুমুকে ভিতরে এনে কথা বলতে লাগল। সুমু প্রথম দেখায় প্রথমেই সালাম দেওয়ায় খুব খুশি হয়েছেন তিনি। সুমুর হাতটা শক্ত করে ধরে রেখেছেন যেন সুমু তার হারিয়ে যাওয়া কোনো মেয়ে। সুমুকে নিয়ে সোফায় বসে খুব খুশি মনে কথা বলে যাচ্ছে, সুমুকে এটা সেটা জিজ্ঞাসা করে যাচ্ছে, আর সুমুও সবকিছুর জবাব দিচ্ছে, তার মুখে বিরক্তির লেশমাত্র নেই। সাদি বুকে হাত ভাঁজ করে দরজায় হেলান দিয়ে তার মা আর সুমুকে দেখে যাচ্ছে। কি সুন্দর প্রথম পরিচয়, এরা মিশে গেছে একে অন্যের সাথে। সুমুকে সাদির আম্মু যেতে দেয়নি। একসাথে কেক কেটে প্রথমেই সুমুকে খাইয়ে দেয় সাদির আম্মু, যা দেখে সাদি একটু রাগ করার নাটক করে। সাদি এটা কি হলো আম্মু, তুমি আমাকে আগে কেন খাইয়ে দাওনি?
বলে পরক্ষণেই হেসে দিল সাদি। সাদির আম্মুও কম যায় না। যেই কেকের অংশ সুমুকে খাইয়েছে সেটা থেকেই সাদিকে খাইয়ে দিতে দিতে সাদির কানে কানে বলল, মামুনি সুমুর ঠোঁটের এক্সট্রা মিষ্টতা ছোঁয়াতে কি ভালো লাগেনি? সাদি জাস্ট অবাক। তার মা এগুলো কি করছে? সাদি তার মাকে জড়িয়ে ধরে বলল, সাদি ইউ আর দ্য বেস্ট আম্মু। মামুনি হুম আই নো। এরা মা ছেলে মিলে কি করছে তা সুমুর বোধগম্য হচ্ছে না। সে বোকার মতো তাকিয়ে আছে। এবার পালা গিফট খুলে দেখার। সাদির আম্মু ইসলামিক বইগুলো পেয়ে অনেক খুশি। মামুনি তোরা কি করে বুঝলি আমার এই বইগুলো দরকার ছিল? সাদি হেসে বলল, সাদি অল ক্রেডিট গোজ টু সুমু। মৃদু হেসে, আসলে আমিও ইসলামিক বই পড়ি আর যেহেতু আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন তাই ভাবলাম বইগুলো আপনার ভালো লাগবে। এই বইগুলো আমি পড়েছি, খুব ভালো লাগে। এই বইটায় একটা বই দেখিয়ে অনেকগুলো হাদিস একসাথে পাবেন। ভালো একটা সমগ্র। মামুনি আমার বইগুলো খুব পছন্দ হয়েছে। এই বইগুলো আমি আনাতে চেয়েছিলাম, তার আগেই গিফট পেয়ে গেলাম। সুমুকে দুপুরে খাইয়ে তারপর যেতে দিল সাদির আম্মু। এখন তাহলে আসি আন্টি। মামুনি হুম এসো। আর মনোযোগ দিয়ে পড়ালেখা করবে। আর আমি তো তোমার ফোন নাম্বার নিলামই। মাঝে মাঝে ফোন দিব কিন্তু। আচ্ছা, যখন ইচ্ছা ফোন দিবা আন্টি। আমি কিছু মনে করব না। মামুনি সাদি, মেয়েটাকে পৌঁছে দিয়ে এসো। না আন্টি, দরকার হবে না। আমি চলে যেতে পারব। তাছাড়া আমার একটু কেনাকাটা করতে হবে। সাদি, তাহলে মার্কেটে বসে কিনলে না কেন? একসাথেই কেনা হয়ে যেত। না না, সমস্যা নেই। আমি এখন মার্কেটে যাব না। আশপাশে থেকে কিনে নেব। আর হোস্টেলে ডাক্তার সাহেব আর আমাকে একসাথে দেখলে শুধু শুধু বাজে কথা ছড়াবে মানুষ। আমি চলে যেতে পারব। সাদি, আচ্ছা চলো তোমাকে রিকশা করে দেই। তাড়াহুড়ো করে না, তার প্রয়োজন হবে না। আমি পারব। আসি আন্টি। সুমু তাড়াহুড়ো করে বের হয়ে যেতেই সাদিও সুমুর পিছু পিছু গেল। সে কোনোভাবেই সুমুকে একা ছাড়বে না। সুমু খালি রিকশা রেখে একটা ফার্মেসিতে আগে ঢুকল, তারপর কিছু কিনে আবার রিকশায় উঠে পড়ল। তা দেখে সাদি মনে মনে একটু স্বস্তি পেল। আর বলল, সাদি, ওহ, তো ম্যাডামের জন্য এত তাড়াহুড়া করছিল। সাদিও বাসায় ফিরে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে রেডি হতে লাগল। সাদির মা সন্ধ্যার পর গাড়িতে ঢাকা যাবেন, তাই বাসে উঠিয়ে দিতে যাবে সাদি। সাদি তার মাকে বাসে তুলে দিয়ে বাসায় ফিরল। সোফায় ক্লান্তি নিয়ে বসতেই আজকের কথাগুলো মাথায় ঘুরতে লাগল। কিছুক্ষণ আগেও এই বাসা খুশিতে ঝলমল করছিল। পরিপূর্ণতায় ভরে গেছিল বাসার প্রতিটা কোণা। কিন্তু এখন আবার সাদি একা। একাকিত্ব ঘিরে ধরছে সাদিকে। আর সম্ভব নয় তার এই বাসায় একা থাকা। তার এই একাকিত্বের জীবনে এখন কাউকে চাই, খুব করে চাই। আর এই একাকিত্ব শুধু সুমুই দূর করতে পারবে। সুমু সাদির মনে একদম ঝেঁকে বসে আছে। সাদি নিজেও বুঝতে পারছে যে সুমু তার জীবনে খুব বাজেভাবে জড়িয়ে আছে, তার পাশে শুধু সুমুকেই দরকার। সাদি খুব ভালোভাবে তার অনুভূতি বুঝতে পারছে, এখন শুধু সুমুকে বুঝানো বাকি। ভাবতে ভাবতে আনমনেই হেসে দিল সাদি। একা একা বলতে লাগল, সাদি, সুমু, মাই লাভ, বি রেডি জান। অনেক ছাড় দিছি তোমাকে। আর সম্ভব না, এবার একটু রোমিওগিরি দেখাবো তোমাকে। এদিকে বেচারি সুমু সন্ধ্যায় নাস্তা খেতে বসেছিল রুমমেটদের সাথে। খাবার মুখে দিতেই হিচকি উঠে গেল। পানি খেতে খেতে মনে মনে বলল,
কোনো শালায় যে আমারে গালি দিতেছে আল্লাহ জানে। এত হিচকি কেন উঠতেছে? কলেজের ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছে সুমু ও তার বন্ধুবান্ধব। বন্ধুমহলে আজ শুভ্রতার রানী সেজে সবার মধ্যমণি হয়ে আছে সুমু। নীল ওই সুমু চুন্নি তোরে আজকাল এমন উদাস উদাস লাগে ক্যারে? নীলের বাচ্চার বাপ, তুই আমারে চুন্নি কইছস কোনো সাহসে? নীল সত্যি সত্যি বল তোর কি হইছে? আরে বাপরে, কিছু হয়নি তো। নীল সামনের দিকে তাকিয়ে, কিন্তু এখন হবে। ভ্রু কুচকে কি হবে? নীল সুমুর মাথায় একটা গাঁটটা মারল আর বলল, সামনে তাকা ছাগল। তুই সবসময় এমন করি সুমু সামনে তাকিয়ে তার কথা সম্পূর্ণ করতে পারল না। সাদি তাদের ক্রস করে এগিয়ে যাচ্ছে। আজ সাদিকে সাধারণের মাঝেও অসাধারণ লাগছে। একদম ফর্মাল লুক, কিন্তু সুমুর কাছে সাদিকে আজ অতিরিক্ত ফ্রেশ লাগছে। বেহায়া চোখ তো ফিরতেই চাইছে না। সুমুর মনে হল এই প্রথম কোনো ছেলেকে দেখে তার হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে গিয়েছিল। সাদি চোখ নিচে রেখেই হেঁটে যাচ্ছে, কিন্তু হঠাৎ করেই সাদির ঠোঁটে হাসি ফুটল আর এক মুহূর্তের জন্য সুমুর দিকে তাকিয়েই একটা চোখ টিপ দিল। যা দেখে সুমু চোখ বড় বড় করে সাদির দিকে তাকাল। সাদি হয়তো বিষয়টা খেয়াল করেছে। সুমুর দিকে না তাকিয়েই অন্যদিকে ফিরে আবারও হেসে দিয়ে স্থান ত্যাগ করল। কিন্তু সুমু এখনো বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। হঠাৎ নীলের ধাক্কায় সুমুর হুঁশ ফিরে। তাকিয়ে দেখে নীলের ঠোঁটে বাঁকা হাসি। কি রে, এমন শয়তানের মতো হাসতেছিস কেন? নীল আশেপাশে তাকাও চাঁদু। সুমু নীলের কথা মতো আশেপাশে তাকিয়ে দেখল প্রায় সব মেয়েই হা করে তাকিয়েছিল সাদির দিকে। কিন্তু এখন প্রশ্ন হল, সাদি কেন সুমুর দিকে তাকিয়েই চোখ টিপ দিল? শুধু চেনা জানা বলে নাকি অন্য কিছু? নীল সাদি স্যার তো আজকে একদম নর্মাল ভাবেই এসেছে, কিন্তু এই চুন্নিগুলো এভাবে চোখ দিয়ে গিলে খাচ্ছে কেন? ইভেন তুইও? সুমু নীলের মাথায় জোরে গাঁটটা মেরে বলল। মেয়েদের এটেনশন পেতে শুধু বাইক আর বড়লোকি লুক দরকার হয় না, একটু স্মার্টনেসই যথেষ্ট। নীল ভাগ্য ভালো আমার বাইক নাই। হাফ ছেড়ে বাঁকা হেসে, থাকলেও পাত্তা পাইতি না বলেই হেসে দিল সুমু সহ বাকি সব। আর নীল বেচারা চুপ করে গেল। এখন সুমুর প্যাথোলজি ক্লাস চলছে, কিন্তু সুমুর পড়াশোনায় মন কোথায়? সে তো ব্যস্ত সাদিকে কল্পনা করতে। ভাবছে আজ সাদি এতটা অন্যরকম বিহেভ কেন করছে। সুমুকে চোখ মারল। যা কিছুই সুমুর মাথায় আসেনি। টিচার মিস সুমাইয়া ইসলাম, আপনি কি এই ক্লাসে আছেন, নাকি ভাবনার জগতে চলে গেছেন? রাগী কণ্ঠে, মিষ্টি হেসে, সরি স্যার, আমি ঠিক আছি স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। টিচার নরম গলায়, ওকে সিট ডাউন। এর মধ্যেই নীল ফিসফিস করে বলে উঠল, নীল শুরু হয়ে গেল তোর ফালতু ট্রিক। কেমনে যে স্যারদের পটাইয়া ফেলাস? ওই মিষ্টি হাসি দেখেই স্যাররা কুপোকাত। ওই চুপ যা, এই সেমিস্টারে উনিই প্রথম পাঠা। হাহা হাহা। ক্লাসে চলাকালীন হঠাৎ করে সাদি এসে ক্লাসরত টিচারকে কিছু একটা বলে সুমুকে উদ্দেশ্য করে বলে, সাদি মিস সুমাইয়া ইসলাম মিম, আমার সাথে আসুন। সুমু সাদির সাথে বের হতেই সাদি বলে, সাদি ব্যাগ নিয়ে আসো। কেন ডাক্তার সাহেব? সাদি আমি বলেছি তাই। নিয়ে আসো যাও। সুমু ব্যাগ নিতে ভিতরে যেতেই নীল বলল, নীল কিরে ফিরে আসলি যে? ব্যাগ নিতে এসেছি। কেন ডেকেছে আল্লাহই জানে। নীল হেসে, যা যা।
তোকে নিয়ে শিওর ঘুরতে যাবে। কোচু যাবে। সুমু ক্লাস থেকে বেরিয়ে দেখে সাদি দাঁড়িয়ে আছে। সুমুকে দেখে মৃদু হাসল। আচ্ছা ডাক্তার সাহেব, আমরা কোথায় যাচ্ছি? কিছু বলছেন না কেন? সুমু সাদিকে এত এত প্রশ্ন করে যাচ্ছে, কিন্তু বেচারি তার বদলে পাচ্ছে একরাশ নীরবতা। সাদি সুমুকে কোনো প্রশ্নেরই উত্তর দিচ্ছে না। শুধু একটা কথা বলেছে, গেলেই দেখতে পাবে। ব্যাস, আর কোনো কথা এই বান্দার মুখ থেকে বের হয়নি। সাদি সুমুকে নিয়ে একটা রিকশায় উঠে পড়ল। উঠার সঙ্গে সঙ্গে রিকশা চলতে শুরু করল, যেন রিকশাটা আগে থেকেই ঠিক করা। একে তো সাদির এই বিরক্তিকর নিস্তব্ধতা, তার সাথে এই ভরদুপুরের জ্যাম। সাদি হঠাৎ করে সুমুর দিকে তাকিয়ে অবাক হয়ে তার দিকে চেয়ে রইল। এই কাঠফাটা রোদে রিকশায় বসে থাকা এক শুভ্র রানী। কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘাম রোদের কারণে চিকচিক করছে। ভ্রু জোড়া হালকা কুঞ্চিত হচ্ছে বিরক্তিতে। গাল দুটো লালমোহনের মতো আভা ছড়াচ্ছে। সাদির ইচ্ছে করছে কামড় বসিয়ে দিয়ে। এই যে বিরক্তির জন্য বারবার উফ বলছে, তাতেও যেন সাদির অন্য এক রূপ উপলব্ধি করছে। হঠাৎ পাশের এক রিকশা থেকে বলে উঠল, অসম্ভব সুন্দর মানিয়েছে আপনাদের ছেলে। সেই ছেলেটাকে উদ্দেশ্য করে তার গার্লফ্রেন্ড অথবা ওয়াইফ হবে হয়তো বলছে। দেখেছ কি সুন্দর ম্যাচিং করে পড়েছে। কাল থেকে আমরাও পরব। সুমু ভ্রু কুচকে সাদির দিকে তাকিয়ে দেখ সাদি একটা সাদা শার্ট পরা। আর আজ ভাগ্যবশত সুমুও সাদা ড্রেস পরেছে। পাশের রিকশা থেকে কথাগুলো শুনে সাদি মুচকি হেসে দিল, যা দেখে সুমু ভ্রু আরও কুচকে গেল। হঠাৎ রিকশা চলে উঠায় সুমু পড়ে যেতে নেয়, তৎক্ষণাৎ সাদি সুমুকে ঝাপটে ধরে। সুমু নিজেকে সামলে নিলেই সাদি সুমুকে ছেড়ে ঠিক হয়ে বসে। সাদির বিন্দুমাত্র ইচ্ছা ছিল না সুমুকে ছাড়ার, কিন্তু সমস্যা একটাই, এখন তার সুমুর উপর কোনো অধিকার নেই। আগে অধিকার বানাতে হবে, তারপর শুধু ঝাপটে ধরবে না, আরও অনেক কিছু করবে। এই চিন্তা করেই সাদি নিজেকে বুঝো দিল। রাকিব প্রতিদিন নিয়ম করে তার মা আর বউকে নিয়ে পার্কে গিয়ে হাঁটাহাঁটি করে। রাকিব মাঝে মাঝে নিজেই অবাক হয়ে যায় যে তার পরিবারে এত মিলমিশ। কারো নজর না লাগুক। আমিন। হঠাৎ মাহবুবা বলে উঠল, মাহবুবা হেই, দেখো বাদাম। তাড়াতাড়ি বাদাম নিয়ে এসো, আমি আর আম্মা এই বেঞ্চে বসে আছি। তাড়াতাড়ি যাও। উত্তেজিত হয়ে রাকিব, আরে যাচ্ছি তো। লোকটা তো পালিয়ে যাচ্ছে না। রাকিব এগিয়ে গিয়ে বাদাম নিয়ে এলো। বাদাম দিয়ে সে একটু অন্যদিকে গেল কল অ্যাটেন্ড করতে। কথা বলে আসতে আসতে দেখে তার মা ও বউ কিছু নিয়ে কথা বলছে আর প্রাণ খুলে হাসছে। মাহবুবা এখন খুব কমই হসপিটালে যায়। রাকিব কড়াভাবে বারণ করেছে। বেবি হওয়ার পরই সে হসপিটালে জয়েন করতে পারবে। মাহবুবাও আর তার স্বামীর অবাধ্য হয়নি। এদিকে হঠাৎ সুমুর গালে সাদি একটা চুমু দিয়ে দিল। সুমু বড় চোখ করে সাদির দিকে তাকাতেই সে বলে, সাদি অসহায়ভাবে, সরি, আই কুডন্ট কন্ট্রোল। আজ এই কথা বলতেই তোমাকে নিয়ে এসেছি। আজ থেকে প্রতিদিন নতুন নতুন চমক পাবে। আমার প্রতিটা অনুভূতি দিয়ে তোমাকে বোঝাবো কতটা ভালোবাসি। আমি অন্য সব ছেলেদের মতো ফুল দিয়ে প্রপোজ করব না। কেননা এখন ফুল দিয়ে প্রপোজ করার মানেই ভালোবাসা হয় না। তাই আমি তোমাকে আমার অনুভূতির সাথেই পরিচয় করাব। আর এটাই হবে আমার ভালোবাসার ভিন্নতা। সাদির এমন প্রপোজ করার স্টাইল দেখে সুমু অবাকের শীর্ষে পৌঁছে গেছে। সাদি, আমি জানি তোমার এই বিষয়টা মেনে নিতে সময় লাগবে। এন্ড ইউ ক্যান টেক ইউর টাইম। বাট অ্যাট দ্য লাস্ট, আই ওয়ান্ট মাই অ্যান্সার এন্ড ইট শুড বি পজিটিভ অ্যান্সার। সুমু কি বলবে কিছুই বুঝতে পারছে না।
ও শুধু হা করে তাকিয়ে আছে। এটা কনফেশন না থ্রেট? সাদি কিছুক্ষণ সুমুর দিকে তাকিয়ে আবার ধীর গতিতে বলল, আই লাভ ইউ। বেচারি সুমু আর নিতে পারল না। ঢলে পড়তে নিলেই সাদি ধরে ফেলল। সুমুকে বুকের সাথে জড়িয়ে নিয়ে মুচকি একটা হাসি দিল। আর মনে মনে বিড়বিড় করে বলল, সাদি পাগলি। সাদি সুমুকে নিয়ে তার হোস্টেলের দিকে গিয়ে সুমুর ফোন থেকে রুমমেট লিখা দেখে কল করল। নাদিয়া, হ্যালো সুমু। সাদি, সুমু নয়, আমি ডক্টর সাদি। তুমি কি সুমুর রুমমেট? নাদিয়া, জি। সাদি, এখন রুমে আছো? নাদিয়া, জি, কেন? সাদি, গুড। একটু নিচে আসো। সুমু সেন্সলেস হয়ে গেছে। আমাকে তো হোস্টেলে ঢুকতে দিবে না, তাই তুমি এসে যদি একটু নিয়ে যেতে। নাদিয়া, জি অবশ্যই, আমি এক্ষুনি আসছি। নাদিয়া গায়ে ওড়নাটা জড়িয়ে নিচে দৌড় দিল। গিয়ে সুমুকে নিয়ে এলো। বিকেলবেলা সুমুর ঘুম থেকে জাগতেই মাথা চেপে ধরে। বড্ড মাথা ব্যথা করছে। চোখ খুলে আশেপাশে তাকিয়ে দেখে সে তার রুমে অবস্থান করছে। কিন্তু তাকে রুমে কে দিয়ে গেল? সাদি। অটোমেটিক্যালি মুখ থেকে বেরিয়ে এলো, ডাক্তার সাহেব। নাদিয়া সুমুকে জাগতে দেখে বলল, নাদিয়া, তুই সেন্সলেস কি করে হলি রে? অবাক হয়ে, আমি সেন্সলেস ছিলাম? নাদিয়া, জি ম্যাডাম, পাক্কা 5 ঘন্টা। যদিও এতক্ষণ সেন্সলেস ছিলি না, দুর্বলতার কারণে ঘুমিয়ে গিয়েছিলি। আমাকে এখানে কে নিয়ে এলো? নাদিয়া সুমুর দিকে এক মগ কফি এগিয়ে দিয়ে উত্তর দেয়, নাদিয়া, কে আবার তোর ডাক্তার সাহেব? সুমু কিছুক্ষণ চুপ থেকে মনে করে আজকে ওর সাথে কি কি হলো। সাদির কনফেশনের কথা হঠাৎ মনে হতেই একটা ঢোক গিলল। কফিতে একটা চুমুক দিয়ে হাতরে পাশ থেকে ফোনটা নিয়ে তৎক্ষণাৎ নীলকে ফোন করল। নীল, কি রে চুন্নি, তুই তো পুরো হাওয়া হয়ে গেছিস। একটাবারও আমাকে কিছু জানালি না? দাঁতে দাঁত চেপে, বেশি পকপক না করে দেখা কর। কথা আছে। নীল, সব ঠিক আছে তো? না, নাই। তাড়াতাড়ি আয়। নীল, আচ্ছা, তুই নিচে নাম। সুমু রেডি হয়ে নিচে নেমে কিছুক্ষণ অপেক্ষা করতেই নীলের দেখা পেল। হাঁটতে হাঁটতে দুজনে একটা রেস্টুরেন্টে গিয়ে বসল। নীল, এবার বল, কি হইছে? নীল, রে তুই ঠিকই বলছিলি। নীল, কি কইছিলাম? ভ্রু উঁচিয়ে, আরে ছাগল, আমি। নীল, কি আমি করতেছস? ঝেড়ে কাশত। সুমু সামনে থেকে এক গ্লাস পানি নিয়ে ঢকঢক করে খেয়ে নিল। তারপর একটা শ্বাস নিয়ে নীলকে সবটা বলল। নীল সব শুনে জাস্ট হা হয়ে গেছে। অবশেষে এই সাদি স্যার তাহলে মনের কথাটা বলল। নীল, আমি জানতাম এমন কিছুই হবে। খুশি হয়ে। এখন আমি কি করব? অসহায় ভাবে। নীল, কি করবি মানে? অবশ্যই একসেপ্ট করবি। তোর মাথা খারাপ? হ্যাঁ, এটা ঠিক যে আমি ওনাকে একটু একটু পছন্দ করি, তা বলে কি উনি বলল বলে আমি নাচতে নাচতে চলে যাব নাকি? নীল, তো কি করতে চাস? তুই বল। নীল, চল আগে কিছু খেয়ে নি। তোর কথা শুনে তো মনে হলো কিছুই খাসনি। মানে খাওয়ার সময় পাসনি। আগে কিছু খা, তারপর আমি তোকে কিছু বুদ্ধি দিচ্ছি। আগে কিছু বল, তারপর খাওয়া দাওয়া। নীল, আচ্ছা তাহলে শোন। সুমুও উৎসুক হয়ে নীলের দিকে তাকিয়ে আছে তার কথা শুনতে। সাদি তার মাকে ফোন দিয়ে সবটা খুলে বলল। সাদির মাও বেশ খুশি যে তার ছেলে অবশেষে তার ভালোবাসা বুঝতে পেরেছে। তাই মনে মনে ঠিক করে নিল সুমুর বাসায় প্রস্তাব পাঠাবেন তিনি। কিন্তু সাদিকে এর কিছুই বলা হয়নি। সুমু রাতে ঘুমাতে গিয়ে বেশ বিরক্ত হল। এই ডাক্তার সাহেব সুমুর মকথায় ঝেঁকে বসেছে।
আবার হঠাৎই হেসে উঠল সুমু সাদির কনফেশনের কথা মনে করে। বিড়বিড়িয়ে বলে উঠল, আসছে। তোমাকে আমার অনুভূতির সাথে পরিচয় করাবো। কে হ্যাঁ উনি? সুমু আবার হেসে দিয়ে কোলবালিশ জড়িয়ে ধরল। সুমুকে এভাবে অকারণে হাসতে দেখে ইকরা ভ্রু কুঁচকে ফেলল। ইকরা, সুমু বেবি, তুই এমন শুধু শুধু হাসছিস কেন? পাগল টাগল হয়ে গেলি নাকি? সুমু ইকরার কথার কোনো জবাব দিল না। জবাব না পেয়ে ইকরা নাদিয়ার দিকে অসহায়ভাবে তাকাল। নাদিয়া ইকরার অবস্থা দেখে হেসে দিয়ে বলল, নাদিয়া হতস্ত জানি না, শুধু জানি আজকে উনি সেন্সলেস হয়ে সাদির কোলে চড়ে হোস্টেলে এসেছেন। ইকরা কিছু একটা ভেবে নীলকে ফোন দিয়ে সবটা শুনে নিজেও হেসে দিল। তাহলে তাদের সবার প্রিয় সুমুও প্রেমে পড়েই গেল। ইকরা নাদিয়াকেও সব বলল। পরদিন সকালে সুমু ফ্রেশ হয়ে কলেজের জন্য রেডি হয়ে নিল। নিজেকে আজ কোনো কারণ ছাড়াই বারবার আয়নায় দেখছে। তারপর ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে বেরিয়ে পড়ল কলেজের উদ্দেশ্যে। আজকে ফরেনসিক মেডিসিনের ক্লাস আছে যা সাদি করাবে। ক্লাসে এসেই সুমু নীলকে হাইফাইভ দিল। একটু হেসে নিজের সিটে বসে পড়ল। সাদি যথাসময়ে ক্লাসে এসে ক্লাস নিতে শুরু করল। কিন্তু কেন যেন সুমুকে দেখে একটু খটকা লাগল। কালকের ঘটনার পর তো এর লজ্জা পাওয়ার কথা, কিন্তু এ তো দিব্যি সেজেগুজে ঠোঁটে হাসি ঝুলিয়ে হাঁটছে। সাদি ক্লাসের মাঝে মাঝে প্রায়শই সুমুর দিকে আর চোখে তাকাচ্ছে। ব্যাপারটা সুমু বুঝতে পেরে মুচকি মুচকি হাসতে শুরু করে। যা দেখে সাদির ভ্রু কুঁচকে এলো। সাদি সুমুর দিকে তাকাতেই সুমু একটা চোখ টিপ দিয়ে দিল। যা দেখে সাদি ছোটখাটো একটা ঝটকা খেল। হাত থেকে ঠাস করে বইটা পড়ে গেল। যা দেখে সুমু কিছুতেই হাসি কন্ট্রোল করতে পারছিল না। কিন্তু বহু কষ্টে হাসি আটকে এবার খুব সিরিয়াস মুডে চলে গেল। একদম গম্ভীর। মনে হচ্ছে সে কোনোরকম মজা করা পছন্দই করে না। পড়াশোনার বিষয়ে খুব বেশি সিরিয়াস। সাদি নিচ থেকে বইটা উঠিয়ে আবার সুমুর দিকে তাকাতেই অটোমেটিক ভ্রু কুঁচকে এলো। হঠাৎ এমন সিরিয়াস কেন হয়ে গেল? কিছু তো গোলমেলে আছেই। ক্লাস শেষ করে সাদি সবার উদ্দেশ্যে বলল ল্যাবে চলে যেতে। সবাই এক এক করে বেরিয়ে যাচ্ছে। সুমুও সবার সাথে বের হতে নিলেই সাদি সুমুর হাত ধরে আটকে দেয়। সুমু বিস্ফোরিত চোখে আশেপাশে দেখছে সবাই যে যার মতো গল্প করতে করতে বেরিয়ে যাচ্ছে। সুমু নিজের হাতের দিকে তাকিয়ে দেখে সাদি যে তার হাত ধরে আছে তা তার ওড়নায় ঢেকে গেছে, তাই কেউ কিছু খেয়াল করেনি। সবাই এগিয়ে যাচ্ছে, খালি সুমু এগোতে পারছে না। নীল সামনে গিয়েও একবার পিছনে এসে দেখল সাদি আর সুমু রুমে একা আছে। তাই সেও একটু বাঁকা হাসি দিয়ে ল্যাবের দিকে চলে গেল। ক্লাস ফাঁকা হতেই সাদি সুমুর হাতটা ছেড়ে দিল। সুমু ছাড়া পেতেই যেতে নিলে সাদির কথায় ঠায় দাঁড়িয়ে যায়। সাদি এক পাও আগাবে না। খুব সুন্দর করে জিজ্ঞাসা করছি, উত্তর দাও। সে সময় চোখ মারলে কেন? থতমত খেয়ে, কোনো সময়? সাদি মনে নেই? আমি কোনো টেকনিক ইউজ করব? আরে হ্যাঁ, মনে পড়েছে। আরে আমি তো আপনাকে চোখ মারিনি। এমনি চোখে কিছু পড়েছিল। এক নিঃশ্বাসে। সাদি শোনো সুমু, বাইরে তুমি আমার সাথে যা খুশি তা করতে পারবে, কিন্তু ক্লাসে নয়। ক্লাসে আমি এগুলো এলাও করব না। এমনি আমি তোমার প্রতি বেশ দুর্বল। আই থিংক আমার কথাটা বুঝতে পেরেছ। সুমু অবাক হয়ে শুধু মাথা নাড়াল। চলবে।